বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি করবেন? তিনি কি মহাসচিবের দায়িত্ব ছেড়ে দিবেন? পাকিস্তান জামাত ইসলামীর আমিরের মতো পদত্যাগ করবেন? নতুনদের হাতে দায়িত্ব ছেড়ে দিবেন? এ বিষয়ে কিন্তু অলরেডি আলাপ আলোচনা শুরু হয়ে গিয়েছে। এমনকি ৭ জানুয়ারি নির্বাচনের পরেই কিন্তু এই আলাপ অনেকে তোলার চেষ্টা করেছিল, যদিও এটা তেমন পপুলারাইজ করা সম্ভব হয়নি। দর্শক, আপনারা জানেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, শহীদুদ্দিন চৌধুরী এনি এরা কারাগার থেকে মুক্তি পেয়েছেন। মুক্তি পাওয়ার পর জনগণের মধ্যে, বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস, আনন্দ হওয়াটাই স্বাভাবিক। এটা নিঃসন্দেহে একটা বড় সুখবর। তাকে অনেকটা রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়েছে এবং সংবর্ধনা দিয়ে কারাগার থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার গুলশানের বাসার দিকে গিয়েছেন। সাংবাদিকদের সাথে তেমন কথা বলেননি, যদিও সাংবাদিকরা তাদের মতামত জানতে চেয়েছিল। অতি সংক্ষিপ্ত কিছু কথা বলেছেন এই তিনজনেই। তাতে আমার কাছে যেটা মনে হয়েছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, শহীদুদ্দিন চৌধুরী এনি এরা অনড় অবস্থানে আছেন। এরা এই দীর্ঘদিন কারাভোগ করে মোটেও ভীত হননি, সন্ত্রস্ত হননি, অথবা একদফা আন্দোলন বা সরকার পতনের আন্দোলন এগুলোতে এখনও তারা অনড় আছেন। তারা আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলছেন এবং বাকি যে সব নেতারা এখনও কারাগারে আছে তাদেরকে আন্দোলনের মাধ্যমেই মুক্ত করা হবে বলে শহীদুদ্দিন চৌধুরী এনি জানিয়েছেন। এবং আমির খসরু মাহমুদ চৌধুরী সাফ জানিয়েছেন যে এই সরকার একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আবার আসলেও আসলে তারা পরাজিত হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরও অতি সংক্ষেপে যেটা বোঝানোর চেষ্টা করেছেন, কিছু শব্দ বোঝা গেছে যে আন্দোলন চলবে এবং যথেষ্ট আত্মবিশ্বাস এই মুক্তির পর বিএনপি নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে। ঈদের মতো খুশি, এই খুশি যৌক্তিক, কিন্তু প্রশ্ন হচ্ছে এই বিষয়টা একটু আমি সংক্ষেপে আলোচনা করতে চাই যে মির্জা ফখরুল বা বিএনপির নেতৃত্ব তারা এই বর্তমান বিএনপিকে আসলে কি দিয়েছে? তারা কি কাঙ্ক্ষিত মানের আন্দোলন করতে পেরেছে, না তাদের দুর্বলতা ছিল, সাংগঠনিক দুর্বলতার ব্যর্থতা কাঁধে নিয়ে তাদের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত কিনা? আমি দেখেছি অনেকে, জাপানের একজন বুদ্ধিজীবী বা অনেকেই বলেছেন যে মির্জা ফখরুল উচিত দায়িত্ব ছেড়ে দেওয়া, কারণ তার পক্ষে আর সম্ভব নয়। তিনি তো কয়েক টার্ম চেষ্টা করেছেন, পারেননি, ব্যর্থ হয়েছেন। এর উত্তরে আমি যেটা বলবো, না, আসলে মির্জা ফখরুল যদি দায়িত্ব ছেড়ে দেন মহাসচিবের পদ থেকে, তাহলে প্রথমে ব্যর্থতা বা ভুল স্বীকার করতে হবে। এখন এই যে আন্দোলন, এখানে বিএনপি এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে বলেও স্বীকার করছে না। তা এখন বিএনপি যদি স্বীকার করে ব্যর্থ, তাহলে জনগণ স্থায়ীভাবে হতাশ হয়ে যাবে। অতএব এই কাজ ভুলেও করা যাবে না। হ্যাঁ, বিএনপি নেতৃত্ব পরিবর্তন করার প্রয়োজন হলে সেটা কাউন্সিলের মাধ্যমে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে যথাসময় করতে হবে। ব্যর্থতার দায়ভার কাঁধে নেওয়ার কিছু আছে বলে মনে করি না। সাংগঠনিক দুর্বলতা আছে, কিন্তু সামগ্রিকভাবে যে নির্বাচন হয়েছে বা বিএনপি নির্বাচন ঠেকাতে পারেনি, বিষয়টা এরকম নয়। জনগণ ভোট দিতে যায়নি, জনগণ এই ভোটকে প্রত্যাখ্যান করেছে। 90% বা তার চাইতেও বেশি জনগণ ভোট কেন্দ্রে যায়নি। এটাই তো বিএনপির সফলতা। আবার বাকি যতটুকু সরকারের সফলতা, ততটুকু সরকারের দমন পীড়নের সফলতা, সরকারের নির্যাতনের সফলতা। তো এখানে বিএনপির কি? আর আসলে যে সময়টা ক্রিটিক্যাল সময় ছিল, সেই সময়টায় তো মির্জা ফখরুল্লাহ কারাগারে ছিলেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, শহীদুদ্দিন চৌধুরী এনি তারা সবাই কারাগারে ছিলেন। তারা রাজপথে তো আর ছিলেন না। হ্যাঁ, তবে নির্মোহ পর্যালোচনা দরকার। যেমন 28শে অক্টোবর কেন্দ্রিক মির্জা ফখরুলের দায় রয়েছে। 28শে অক্টোবর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে বিএনপি কি করবে, অথবা অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, আওয়ামী লীগের উস্কানিতে কেউ যেন ঢিল এইগুলো না ছড়ে, এই জন্য মির্জা ফখরুলদের পরিকল্পনা কি ছিল? অথবা যদি তাদের উপর হামলা করা হয় তাহলে মোকাবেলা করার মতো কোনো প্রস্তুতি ছিল কি না? না কয়েক মিনিটের মধ্যে মাঠ ছেড়ে দেওয়ার আসলেই পরিকল্পনা ছিল? আর থাকলে সেটা কেন ছিল? কারা অতি উৎসাহী হয়ে সংঘর্ষে জড়িয়েছিল? আসলেই প্রধান বিচারপতির বাসভবনে 2-4টা ঢিল কারা মেরেছিল? এ বিষয়ে স্বেচ্ছাসেবক কেন ছিল না? এরকম নানান বিষয়ে সে 28শে অক্টোবর থেকেই তো সব কিছু উলটপালট হয়ে গেল। এই সব নানান বিষয়ে মির্জা ফখরুলদের সাংগঠনিক ফোরামের জবাবদিহি তার আওতায় আনা দরকার। শুধু খুশি হলেই হবে না, এখন কি করবেন, কেন কি হয়েছিল, নির্মোহ পর্যালোচনা করা দরকার আমি মনে করি। মির্জা ফখরুলদেরকে যেভাবে সংবর্ধনা দেওয়া হলো বা যত খুশি, সেই খুশি পূর্ণতা পাবে যেদিন জনগণের ভোটাধিকার আদায় হবে, প্রতিষ্ঠিত হবে।